নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমাদের এক নতুন এপিসোডে। আজ আমরা তৈরি করব একেবারে ইউনিক, মন ছুঁয়ে যাওয়া এক পদ, এঁচোড় হায়দ্রাবাদি বিরিয়ানি। মাংস ছাড়াই, স্বাদের কোনো কমতি। যারা নিরামিষ ভালোবাসেন কিংবা একটু ভিন্ন কিছু খুঁজছেন, এই রেসিপি আপনাদের জন্য। চলুন শুরু করি এই সুগন্ধি মশলায় ভরা জার্নি। প্রথমেই এঁচড়গুলো আমরা বড় বড় করে কেটে নেব, ঠিক যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর প্রেসার কুকারে জল দিয়ে এঁচড়, নুন ও হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নেব। এর সাথে লাগছে জুলিয়েন্ট পেঁয়াজ, যা বেরেস্তার জন্য কেটে রাখা হয়েছে, সাথে রসুন বাটা, আর লাগছে শাহি জিরা, শাহি মরিচ, দারচিনি স্টিক, লবঙ্গ, এলাচ, কেশর জল, ধনিয়া ও পুদিনা পাতা, আদা, কাঁচা লঙ্কা বাটা, ফেটানো টক দই। এর সাথে আমরা কিছু ড্রাই স্পাইসেস ব্যবহার করেছি, যা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে আমরা খুব যত্ন সহকারে পেঁয়াজগুলি ভেজে নেব বেরেস্তার জন্য। খুবই অল্প আছে ভেজে নিতে হবে, দেখবেন যাতে বেরেস্তাগুলো যেন পুড়ে না যায়। বেরেস্তা পুড়ে গেলে বিরিয়ানির স্বাদ একদম তেতো হয়ে যাবে ও পোড়া পোড়া গন্ধ ছাড়বে। বেরেস্তা ভাজার সময় অনবরত খুন্তি চালিয়ে যেতে হবে। যখন দেখবেন আস্তে আস্তে হালকা ব্রাউন কালার হয়েছে, তখন কড়াইতে এইভাবেই বেরেস্তাগুলো সেপারেট করে দেবেন তেল ঝরানোর জন্য। এরপর একটা থালায় টিস্যু পেপার দিয়ে বেরেস্তাগুলো তুলে স্প্রেড করে দেব ঠান্ডা হওয়ার জন্য, ঠিক যেভাবে ভিডিওতে দেখছেন। এই কাজটা অতি ধৈর্য সহকারে করতে হবে। এরপর বেরেস্তার অতিরিক্ত তেল আমরা একটি বাটিতে তুলে রাখবো, যেটা বিরিয়ানিতে পরে ব্যবহার করব। এবার দেখে নিন কিভাবে বিরিয়ানির রাইসটা বানানো হচ্ছে। প্রথমে আমরা জল ভর্তি হাঁড়ি বসিয়ে দিলাম ওভেনে, যাতে আমরা অ্যাড করছি নুন, একটু সাদা তেল, শাহি জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, ধনেপাতা ও পুদিনা পাতা। এবার জলটাকে ভালো করে মিক্সড করে একটা বয়েল আসার জন্য ওয়েট করব। এর মাঝে দেখে নেওয়া যাক আমাদের ম্যারিনেশনের জন্য কি কি লাগছে। প্রথমেই আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, দারচিনি স্টিক, লবঙ্গ, শাহি জিরে, শাহি মরিচ, এলাচের গুঁড়ো, ধনে পাতা ও অল্প পুদিনা পাতা, লেবুর রস, কেশর জল, টক দই, রসুন বাটা ও ক্রাশ করা বেরেস্তা। মোস্ট ইম্পর্ট্যান্ট হলো পেঁয়াজ ভাজার যে তেলটা রেখেছিলাম, সেই তেলটা এরপর দিয়ে দেব। আর দেব ঘি ও নুন। নুনটা পরিমাণ মতো দিতে হবে, এর আগে রাইস ও এঁচড়ে নুন দেয়া হয়েছিল। এবার আমরা অ্যাড করব হালকা ভাপিয়ে নেওয়া এঁচড়গুলো। খুব আলতোভাবে ভাপিয়ে রাখা এঁচড়গুলো ম্যারিনেট করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন এঁচড়গুলো ভেঙে না যায়। দেখুন কি সুন্দর লাগছে ম্যারিনেট এঁচড়গুলোকে। এবার 30 মিনিট রেস্ট দেব। এদিকে আমাদের রাইস বানানোর জন্য জলে বয়েল এসে গেছে। এবার আমরা তাতে সোক করে রাখা চাল অ্যাড করছি। ঠিক 10 মিনিট পর প্রথম স্লটের রাইস আমরা ম্যারিনেট করা এঁচড়ের মধ্যে দিয়ে দেব। খুবই গুরুত্বপূর্ণ স্টেপ এটি, মনোযোগ সহকারে দেখবেন। আবার ঠিক 5 মিনিট পর সেকেন্ড স্লটের রাইস অ্যাড করব। এর ফলে রাইস একদম পারফেক্ট হবে। ফার্স্ট স্লটের চাল একটু শক্ত থাকবে সেকেন্ড স্লটের তুলনায়, যার ফলে দম দেওয়ার সময় ইভেনলি কুক হবে। এবার গার্নিশ করার সময় প্রথমে বেরেস্তা দিয়ে দেব। এরপর একে একে পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, বাঁচিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তার তেল ও সবশেষে কেশর মিশ্রিত জল। এবার দমে বসিয়ে দেব 30 মিনিটের জন্য লো হিটে। 30 মিনিট পর এইভাবে চেক করে নেব, দেখতে হবে বিরিয়ানিতে জল আছে কিনা। যদি জল থাকে তাহলে আরও 5 মিনিট দম হতে দিন। যদি স্টিকে জলের পরিবর্তে তেল থাকে তাহলে বিরিয়ানি
একদম পারফেক্ট। আমাদের বিরিয়ানি এবার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চালগুলো একদম ঝরঝরে, আর এটা এঁচোড় না খাসির মাংস আপনি বুঝতেই পারবেন না। চলুন এবার তাহলে প্লেটিং করা যাক। আপনারা তারা দেখতে পেলেন কিভাবে সহজ উপায়ে আমরা হায়দ্রাবাদি স্টাইলের এঁচোড় বিরিয়ানি বানালাম। ইউটিউবে স্কুল অফ সোয়াদের হাত ধরে এই প্রথম হায়দ্রাবাদি স্টাইলের এঁচোড় বিরিয়ানি রান্না করে দেখানো হয়েছে। ইউটিউবে এর আগে নানা রকমের এঁচোড় বিরিয়ানি আপনারা দেখতে পাবেন, কিন্তু এই রকম পদ্ধতিতে আপনারা কিন্তু আমাদের চ্যানেলেই দেখতে পাবেন। অতএব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। আমরা অতি সহজ উপায়ে এই বিরিয়ানিটা বানিয়েছি। আমাদের ডেসক্রিপশনে সমস্ত কিছু লেখা থাকবে, আপনারা ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। এরকম ইউনিক রেসিপি দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দারুণ, দুর্দান্ত টেস্ট হয়েছে। আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।